হ্যাঁ, হ্যাঁ, চলে এলাম আবারও একটা ২০০০ বছর পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা হেক্টিক ব্রাইডাল ডেটে একটা মেকআপ আর্টিস্টের মাথায় কতটা হেডেক থাকে সব কিছু নিয়েই। একটা সুন্দর লুক ক্রিয়েট করতে হবে, ফার্স্ট ব্রাইড টাইমলি বসবে কিনা, সেকেন্ড লোকেশনে টাইমলি যেতে পারবো কিনা, সেকেন্ড ব্রাইডকে আমি টাইমলি রেডি করতে পারবো কিনা। তো আজকে সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। আজকের লোকেশনটা তবে খুব কাছাকাছি ছিল, উদয়নারায়ণপুর শিবানীপুর। কিছু বলবেন? আমরা তো চলে এসেছি কিন্তু ব্রাইড এখন এসে পৌঁছায়নি। তোর হাতে কি? ফুল ব্রাইডের ওই লাইট আসেনি, কি করবো? আমরা ফ্লাওয়ার রেডি করছি। Thousand years later. কি হচ্ছে? এখনো ব্রাইড আসেনি, অলরেডি 2টো বাজে, 1:48। কটায় টাইমিং দেওয়া ছিল? একটা, এরপর আবার একটা লোকেশনে যেতে হবে। প্লিজ ব্রাইডরা একটু টাইমিংটা মেনটেন করো। সমস্ত কিছু আমরা ব্রাইডের জন্য অপেক্ষা করছি, সমস্ত সেট আপ কমপ্লিট। প্রায় 1 আওয়ার হয়ে গেল ওয়েট করছি, এখনও আর একটা ব্রাইড আমরা কমপ্লিট করব সেকেন্ড লোকেশনে গিয়ে। তো জানি না কী করে কী হবে। ব্রাইড আগের দিন কল করে আমাকে বলে রাখে যে ডট 1টাতেই ভেন্যুতে আসবেন, 1টা থেকেই রেডি হবে। তো আমরা সেই রকম প্রিপারেশন নিয়েই আসি, কিন্তু ব্রাইড তো লেট। দেন আমরা তার শাড়িটা 1 ঘন্টা পর আসে এবং সেটা ড্রেপিং করে আমরা রেডি করে রাখি ও আসার পরে, যাতে আমরা স্টার্ট করতে পারি। দেন শুনে না ও কীরকম সাজতে চায়। আমার কিছু এমন সাজাবি, তুই ভালোই সাজাবি আমি জানি, তুই তোর মতো সাজিয়ে দিস, আর কিছু বলার নেই আমার। কটায় বসার কথা ছিল, কটায় বসছিস আগে বল সেটা। আমার 1টায় বসার কথা ছিল, আমি কটায় বসছি এখন? 2:30-এ। ঠিক আছে, 1.5 ঘন্টা লেট। এরপরে এখন একটা ব্রাইড রয়েছে, তো দেখা যাক কতটুকু কি করতে পারি। আসল কথা তো এখনও তোমাদেরকে বলাই হয়নি, আজকের ব্রাইড কিন্তু আমার কাছে খুব স্পেশাল। আমার অনেক দিনের পুরনো বান্ধবী, সেও অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। তারপরেও তার স্পেশাল দিনের স্পেশাল লুকটার দায়িত্ব কিন্তু সে আমার হাতে তুলে দিয়েছিল, চোখ বন্ধ করে সমস্ত কিছুটা আমার ওপর ছেড়ে দিয়েছিল। ইনফ্যাক্ট এটাও সে বলেছিল ফুল লুক কমপ্লিট হওয়ার আগে সে মিররে নিজেকে দেখবে না, কমপ্লিট লুকটাই সে মিররে ফার্স্ট দেখবে নিজেকে। এটা অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে আমার কাছে অনেক বড় একটা পাওয়া। ফার্স্ট টাইম এরকম কোনো মেকআপ আর্টিস্টকে সাজাচ্ছি যার কোনো রকম ডিমান্ড ছিল না, সমস্ত কিছুটা চোখ বন্ধ করে আমার ওপর ছেড়ে দিয়েছিল। আমিও কিন্তু আমার সবটা দিয়ে সেদিন ওকে সাজিয়েছিলাম। প্রথমেই বললাম খুব স্পেশাল। ইনি আমার কাছে কাছের বন্ধু, খুব মিষ্টি একটা বন্ধু। আর আজকের বেস মেকআপটা কিন্তু আমি অনেকটাই ডিটেলিংয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তাও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই ইনবক্স করতে পারো। আমি কিন্তু ফার্স্টে সবসময় বেসটাই কমপ্লিট করে নিই, দেন তারপর আই মেকআপ, আইব্রো এটসেট্রা সমস্ত কিছু কমপ্লিট করি। আমি নিজেও অনেকটা টেনশনের মধ্যে ছিলাম ওই দিন। মানে আমি ওর ভরসাটা কতটুকু রাখতে পারবো সমস্ত কিছুটা নিয়ে। তো সমস্ত কিছুটা বেস্টটুকু দিয়ে চেষ্টা করেছি লুকটা রেডি করার। তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। শুনতেই পেলে অনেক দিনের পুরনো বন্ধু, অনেক দিন পর দেখা। তো সেই ক্ষেত্রে এত গল্প, এত কথা, মানে বাচ্চা বলতে বলতে কখন যে ওর লুকটা আমি এত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম আমি নিজেই বুঝতে পারিনি। তো দেখতেই পাচ্ছ ফুল লুকটা কতটা সুন্দর লাগছে ওকে, মানে সব কিছুটা এত সুন্দর ওর সাথে অ্যাডজাস্ট করেছে না, মানে ভীষণ মিষ্টি লাগছিল। সামনে থেকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে লাগছিল। তোমরাও বলো তো যে আমি ঠিক বললাম কি না। আমি তো নিজেরই কাজের নিজে প্রেমে পড়ে গিয়েছিলাম। তোর কাছ থেকেও একটু শুনে নিই ওর কীরকম লাগলো। খুব সুন্দর লেগেছে আমার, সব কিছু দারুণ। পছন্দ হয়েছে? সব কিছু পছন্দের মতন হয়েছে। কলকা, আই মেকআপ, হ্যাঁ, বেস, সব থেকে বড় সমস্ত ব্যাপার। কিছু, কলকা, মেকআপ, বেস, হেয়ার পর্যন্ত খুব সুন্দর হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। এটা হচ্ছে ফুল লুক। তোমরাও জানিও স্নেহাকে কীরকম লাগছে। ওর যে সমস্ত কিছুটা পছন্দ হয়েছে সবটা ওর পছন্দ মতন আমি করতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। দেখতেই পাচ্ছ কতটা তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। ডে লাইটে কিছু ছবি অ্যান্ড ভিডিও নিচ্ছিলাম যেহেতু হাতে কিছুটা টাইম ছিল। দেন একটা পার্টি মেকআপও ছিল, সেটাও আমরা কমপ্লিট করে আমি ওর দিদির পার্টি মেকআপ, তো সেটাও একটা লাস্টে আমি পিকচার অ্যাড করে দিচ্ছি। দেন কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে আমরা বাই বাই করে আমরা বেরিয়ে যাই আমাদের সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে। অলরেডি 4টের সময় সেকেন্ড লোকেশনে পৌঁছে যায়, কিন্তু ব্রাইডের ওখানে লেট হওয়ার জন্য আমরা আপডেট পাচ্ছিলাম। 5টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়েছিলাম।
লোকেশনটাও খুবই কাছাকাছি ছিল, সুকান্ত পার্ক। ফার্স্ট লোকেশন থেকে সেকেন্ড লোকেশনের ডিস্টেন্সটাই 10-15 মিনিটের ডিস্টেন্স ছিল। বাট গিয়ে যেটা একদমই আমি এক্সপেক্ট করিনি, বাট সেটাই আমার সঙ্গে ঘটে যায়। গিয়ে দেখি তখনও আমার ব্রাইডের কমপ্লিট হয়নি রিচুয়ালস। এই যে দেখতেই পাবে তোমরা, আমার ব্রাইড তখনও নান্নিমুখ চলছে। এই যে আমার সেকেন্ড ব্রাইড। এই দিকে আমার সেকেন্ড ব্রাইড বারবার বলে দিয়েছিল তাকে 6টার মধ্যে রেডি করে দিতে। ড্রেপিং কমপ্লিট করে রেখে, প্রোডাক্ট সমস্ত কিছু রেডি করে রেখে, টাইম কাটছিল না, কি করব, আমরা এসবই করছিলাম টাইমটা কাটানোর জন্য আর কি, কারণ ওয়েট করা যায় তখন আর কোনো কাজ ছিল না। মাসি পাচ্ছে গোধূলিতে বিয়ে। আমার ব্রাইডের এখনো কটা বাজে, 5:24 মানে 5:30। ব্রাইডের এখনও নান্নিমুখ চলছে ওখানে, হয়েছে এখনও নান্নিমুখ চলছে, কি হবে জানি না। লাস্ট দিদি সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে 5:30টার পর দিদি বসে। এই দিকে দিদির গোধূলিতে বিয়ে, মানে এইটুখানি টাইমের মধ্যে আমি কি করে একটা লুক কমপ্লিট করব। সব কিছুর পরেও না টাইমটা খুব ম্যাটার করে। আর এই দিকে দিদির মুখে ভীষণ র্যাশ বেরিয়ে গিয়েছিলো কোনো কারণে। এই মতন প্রিপারেশন করে আমি স্টার্ট করি কাজটা। আর এই যে ইনি ভাবছেন কি চলছে এখানে, উনি তো বুঝতেই পারছেন না। আর দিদি একটা কথাই বলে দিয়েছিল, দিদিকে বেশি সাজলে ভালো লাগে না, খুব ন্যাচারাল অ্যান্ড সিম্পল কিছু করে দিতে। সেই মতন করেই লুকটা করার চেষ্টা করেছি, খুব ফাস্ট কাজ করেছি। ওর মাথায় একটাই কাজ করছিল যে দিদিকে খুব তাড়াতাড়ি একটা সাটেল সিম্পল লুক আমাকে করে রেডি করে দিতে হবে। এত কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম, বাট ডেটটাই এখন অবধি বলা হয়নি। আজকের ডেটটা কত, 13 ফেব্রুয়ারির কাজ তোমাদের সাথে শেয়ার করছি এই মার্চ মাসে। যাই হোক, ক্ষমা করে দিও। বাট আমি চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু পসিবল তোমাদের সাথে শেয়ার করার। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা চাইছো নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সুন্দর করে নিজেদের স্পেশাল দিনটাতে সাজবে, তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর যারা এরকম সুন্দর সুন্দর লুক শিখতে চাইছো তারাও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই যে কথা বলতে বলতে অলমোস্ট বেস মেকআপ কমপ্লিট। একটা ছোট্ট করে সুন্দর আমি কলকা করে নিয়েছিলাম। আর এই পার্টটা তো আমার অলওয়েজ সবথেকে পছন্দের। আর তোমরা যারা এরকম সুন্দর কলকা শিখতে যাচ্ছো তারা কিন্তু অবশ্যই আমাদের বেসিক টু অ্যাডভান্স একটা কলকা ক্লাস হয়, সেটা তোমরা জয়েন করতে পারো। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এই যে আমাদের বেস মেকআপ অলমোস্ট কমপ্লিট, আমি একটুখানি শেয়ার করে দিলাম। এরপর ঝটপট করে আমরা দিদির হেয়ারস্টাইলটা করে নিয়েছিলাম। এই যে দিদির ফাইনাল লুক। আর সেরকমভাবে কোনো ক্লিপ নেওয়ার সিচুয়েশান হয়নি, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিল। বাট এই সফট অ্যান্ড সিম্পল লুকটা দিদির তো ভীষণ পছন্দ হয়েছিল। দিদির রিভিউটা আমি পরের দিন তোমাদের সাথে দিদির রিসেপশনের দিন শেয়ার করব। আর তোমরা জানাও তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো, দুটো ব্রাইডের লুক তোমাদের কীরকম লাগলো। আর এই যে ভিউটা ঢোকার সময় দেখিয়েছিলাম, দেখো রাতের বেলা কতটা সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছিলো। আমরা তো বাবার জন্য ওয়েট করছিলাম, বাবার আসতে একটু দেরি হচ্ছিলো। দেন আমরা যাবো এবার বাড়ি। আর তোমরাও একটু লাইক কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগলো। টাটা।